কি মাছ খাচ্ছ? মাছটার ভিতরে যা ডিম আছে না আজকে, তাই না? একটু কমাতে হবে, এত খেলে লিভারটা বলবে আমি আর পাচ্ছি না। বন্ধুরা বলছে এত ছোট ছোট ব্লগ করো, আমাদের দেখে পোষাচ্ছে না, তাহলে এত দেরি কেন এন্ড করবো, আমি করতেই দেবো না। আজকে যেহেতু জিমে গেছিলাম সেহেতু সকালবেলাতে আমি দেখো ভাত রান্না করেই গেছি। আর কি বলেন না, তোমার দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে বসিরহাটের ট্যাংরা। এই ট্যাংরা মাছটা এখন ফুলকপি দিয়ে করব। আর এদিকে কিটি সোনার খাবার ভেজানো হয়েছে, কিটি সোনাকে খাইয়ে দেবো, তারপরে রান্নাটা করব, নুন হলুদ মাখিয়ে রাখি। চলো আমাদের খাবার নিয়ে বসে গেছি। বেগুন একটা পুড়িয়েছিলাম, বাট পোকা বেরিয়ে গেছে, দিয়ে ফেলে দিয়েছে। তার আগে যে কেটে একটুখানি দেখে নেবো সেটা করি। এমন পোর্শনে ছিল, মিডিল পোর্শনে কাটলেও কিছু করা যেত না, যেত, ঠিক আছে, মিডিল পোর্শনে ছিল। বারবার করে একটা কথা তোমাকে বলে আমি তো বুঝাতে পারছি না, তুমি তো সেই একই গো ধরে রয়েছো, কেটে করনি কেন। চলো ঠিক আছে। কি মাছ খাচ্ছ? মাছটার ভিতরে যা ডিম আছে না আজকে, তাই না? সেই স্বাদ। আমার ছেলেও আজকে খুব ভালো খাবে, কিন্তু এরকম খাওয়াটাই উচিত। এখন যা মানে আমাদের বাড়িতে রিচ খাওয়ার কন্টিনিউ যা হয়েছে, এখন একটু কমাতে হবে। এত খেলে লিভারটা বলবে আমি আর পাচ্ছি না। বাই টাটা, এটাই বলবো। একদম ঠিক। তুমি এবার আমাকে বলো, আজকে একটুখানি রিভিউ দাও যে তেলটা দেখো কত কম দিয়েছি, ঝাল দিইনি। ঝোলটা দেখেই মনে হচ্ছে। আর এটাই করো পিয়াল, সবাই ভালো দাও, একটু মুখে দিয়ে দেখো। মুখে দিলাম, ঝাল হয়েছে কিনা। চলো আমি খেয়ে নিই, ছেলে আসবে, কিন্তু এক মুঠো ভাত নিলাম। একটুখানি এখানে প্রোগ্রাম হচ্ছে, মানে প্রোগ্রাম বলতে খাওয়াবে আজকে খিচুড়ি, সরস্বতী পুজো হয়েছে। আচ্ছা, কি খাওয়াবে? খিচুড়ি না কি খাবে জানি না, কোনোবারও ফ্রাইড রাইস খাওয়ায়, কখনো খিচুড়ি খাওয়ায়, জানি না, তবে যাবো ছেলে আসলে। যাক, যাও চলো ব্লগটা এন্ড করে দাও। আর বলো, তাহলে থাক, ছেলে আসুক আবার যাবো তো আমরা। ঠিক। বন্ধুরা বলছে এত ছোট ছোট ব্লগ করো, আমাদের দেখে পোষাচ্ছে না, তাহলে এত দেরি কেন এন্ড করবো, আমি করতেই দেবো না। বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে 3:10 চলে এসেছি যেখানে ইনভাইট আছে সেখানে। কোথায় ইনভাইট আছে আর কে এসেছে আমার সাথে? আমার বান্ধবী এসেছে আর বান্ধবীর মেয়ে এসেছে। আর ইনভাইট হচ্ছে প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়াতে সুন্দর একটা ভোজনের আয়োজন করে, তো সেইটা হচ্ছে আজকে। তো কি মেনুতে আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঝটপট। মেনুতে আছে হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি আর পায়েস। যাই বলো তাই বলো, সমস্ত রান্নাগুলোই ভীষণ ভালো হয়েছিল, কিন্তু তার মধ্যে সেরা হয়েছিল পায়েসটা। আমি তো ভুলেই গেছিলাম যে আমি ওয়ার্কআউট করি, আমার মিষ্টি চলবে না। এত সুন্দর বানিয়েছিল না পায়েসটা, বলার মতো না। তো যাই হোক, আমার আগে আমার ছেলে কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। ও চাবিটা দিতে এসেছিল, পরে বাড়ি থেকে ড্রেস আপ করে চাবিটা আমাকে দিয়ে গেল, যেহেতু খেলার নেশা, খেলতে যাবে। আর দেখো, এই যে ঠাকুরটা প্রতি বছরই আমি যখন খেতে আসি এখানে নিমন্ত্রণ, তখনই কিন্তু দেখি, কারণ আমি সরস্বতী পুজো উপলক্ষে সেভাবে ঘর থেকে কোনোদিনও কোথাও বেরাইনি বিয়ের পরে। তো যাই হোক, চলো আমিও সরস্বতী মাকে একটু দর্শন করে নিই, তার সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। কেমন হয়েছে সরস্বতী মাটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর বাইরের ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো। এখানে কতগুলো রিলসও বানিয়ে নিলাম আমি, আমার বান্ধবী, তো ফটোও তুলেছি, সেটা তো পোস্ট করাই হয়ে গেছে। তো চলো, বাই দ্য ওয়ে সমস্ত কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যে যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলো না। আর যারা ফেসবুক প্রোফাইলে আমার সাথে এখনও যুক্ত হওনি, তারা ঝটপট যুক্ত হয়ে যাও, যাতে আমার 100K খুব তাড়াতাড়ি হয়ে যায়।